Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning of lesson 2 Clouds written by Intijar Hussain of class 8. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8 এর লেসন 2 ক্লাউডস বা মেঘেরা যে গল্পটি লিখেছেন ইন্তিজার হোসেন, এই গল্পটির বাংলা মানে নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। এসো আমরা শুরু করি। ইন্তিজার হোসেন, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. ইন্তিজার হোসেন জন্ম 1923 সালে পাকিস্তানের একজন বিখ্যাত লেখক, যিনি উর্দু ভাষায় ছোট গল্প এবং উপন্যাস লেখেন এবং ইংরেজি ভাষার খবরের কাগজের কলম লেখেন। He has received many awards in Pakistan, India and the Middle East. তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্য থেকে অনেক পুরস্কার লাভ করেছেন। The Seventh Door and Leaves are among his books translated into English. ইংরেজিতে অনুদিত তার বইগুলির মধ্যে রয়েছে দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস, অর্থাৎ সপ্তম দরজা এবং পাতাগুলি। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাকসান্দা জালিল। তার উর্দু ভাষায় রচিত ছোট গল্প বাদল রাকসান্দা জলিলের দ্বারা ইংরেজিতে অনুদিত হয়েছে ক্লাউডস নামে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। বর্তমান পাঠ্যাংশটি এটিরই সম্পাদিত রূপ। দিস স্টোরি ইজ অল অ্যাবাউট আ লিটল বয় অ্যান্ড হিজ সার্চ ফর দ্য ক্লাউডস। এই পুরো গল্পটাই একটি ছোট্ট বালককে নিয়ে এবং তার মেঘের খোঁজে বেরিয়ে পড়া এই ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে? সো লেটস রিড। এসো আমরা মেন টেক্সটটি পড়ি। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ, টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। হি ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে আমরা বলতে পারি রোমড অর মুভড অ্যাবাউট, ভ্রমণ করলো বা ঘুরে বেড়ালো, ঘুরলো। সে ঘুরলো ফার, অনেক দূর। ইন সার্চ অফ অর্থাৎ আমরা বলতে পারি লুকিং ফর, খোঁজে। কিসের খোঁজে? দ্য ক্লাউডস, মেঘেদের। ডাউন উইন্ডিং পাথস, ডাউন উইন্ডিং পাথস অর্থাৎ উইন্ডিং মানে আমরা বলতে পারি জিগজ্যাগ বা স্পাইরাল, আঁকা বাঁকা। পাথস অর্থাৎ হচ্ছে রাস্তায়। অ্যান্ড অ্যালিজ, অ্যালিজ মানে আমরা বলতে পারি আ ন্যারো প্যাসেজ, প্যাসেজওয়ে বিটুইন অর বিহাইন্ড বিল্ডিংস। সাধারণত বড় বড় বিল্ডিংয়ের পিছনে বা বিল্ডিংয়ের মধ্যবর্তী যে সরু রাস্তা, সেটাকে আমরা বলি অ্যালিজ অর্থাৎ গলি, ঠিক আছে? টিল হি রিচড, যতক্ষণ না সে, রিচড মানে আমরা বলতে পারি অ্যারাইভড, পৌঁছালো, দ্য ওল্ড মাড হাট অর্থাৎ সেই পুরাতন মাড হাট। মাড হাট মানে আমরা বলতে পারি মাড মানে হচ্ছে অ্যাকচুয়ালি আর্দেন, মাটির, হাট অর্থাৎ কটেজ, কুটির বা কুঁড়ে ঘর। অর্থাৎ আমরা বলতে পারি যতক্ষণ না সে মাটির তৈরি সেই পুরাতন কুঁড়ে ঘর পর্যন্ত বা কুঁড়ে ঘরে পৌঁছালো। মেঘেদের খোঁজে সে বহুদূর গেল, আঁকা বাঁকা রাস্তা আর অলিগলি ধরে, যতক্ষণ না সে পুরাতন মাটির কুঁড়ে ঘরটায় পৌঁছালো। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। দেয়ার সেখানে হি টার্নড অন অর্থাৎ আমরা বলতে পারি
মেড আ টার্ন অর্থাৎ ঘুরে গেল টু দ্য ডার্ট ট্র্যাক। ডার্ট মানে আমরা এখানে বলতে পারি ডাস্টি, নোংরা বা ধুলিময়, ট্র্যাক অর্থাৎ পাথ বা রুট, পথ। সেখানে সে নোংরা বা ধুলিময় রাস্তাটির দিকে ঘুরল বা ওই দিকে সে মুখ করল। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। হি স অর্থাৎ আমরা বলতে পারি হি কেম অ্যাক্রস, সে দেখল বা তার সঙ্গে দেখা হয়ে গেল, আ গ্রাস কাটার, একজন গ্রাস কাটার মানে আমরা বলতে পারি ওয়ান হু কাটস গ্রাস মেনলি ফর ক্যাটল, অর্থাৎ একজন যে মূলত গবাদি পশুর জন্য ঘাস কাটে, অর্থাৎ ঘাসুরে বা ঘাস কাটার লোক। অর্থাৎ তার সঙ্গে একজন ঘাসুরে বা আমরা বলতে পারি ঘাস কাটার লোকের দেখা হয়ে গেল বা সে দেখল। কামিং যে আসছিল ফ্রম দ্য আদার ডাইরেকশন, অর্থাৎ এখানে আমরা বলতে পারি আদার ডাইরেকশন মানে আমরা বলতে পারি ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, অর্থাৎ অন্য দিক থেকে আসছিল। আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস, আ বান্ডল অর্থাৎ পাইল অর হিপ অর্থাৎ পাঁজা বা বোঝা, এক বোঝা ফ্রেশলি কাট, ফ্রেশলি মানে এখানে আমরা বলতে পারি রিসেন্টলি অর নিউলি, একদম টাটকা সতেজ বা এইমাত্র কাটা গ্রাস অর্থাৎ ঘাস, ব্যালেন্সড অর্থাৎ আমরা বলতে পারি পয়েজড অর কেপ্ট ইকুয়েবল অর্থাৎ ভারসাম্য করে রাখা, অর্থাৎ বোঝাটা তার মাথার ওপর ভারসাম্য করে রাখা আছে অন হিজ হেড, মাথাতে। সে দেখল মাথায় টাটকা কাটা ঘাসের বোঝা নিয়ে ভারসাম্য রক্ষা করে একজন ঘাসুরে উল্টো দিক থেকে আসছে। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? হি স্টপড অর্থাৎ আমরা বলতে পারি স্টপড মানে আমরা বলতে পারি পুলড আপ, থামালো, সে থামালো দ্য ম্যান লোকটাকে, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? ওদিকে কি তুমি মেঘেদের দেখেছো? ক্লাউডস, মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন। দ্য গ্রাস কাটার অর্থাৎ ওই ঘাসুরে ওয়াজ অ্যামেজড অর্থাৎ আমরা বলতে পারি সারপ্রাইজড, অ্যাস্টনিশড, বিস্মিত হলো, অবাক হয়ে গেল, অ্যাজ দো যেন, অ্যাজ ইফ, হি হ্যাড বিন আস্কড তাকে জিজ্ঞাসা করা হয়েছে দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন। পিকুলিয়ার মানে আমরা বলতে পারি স্ট্রেঞ্জ, কোয়ার, অদ্ভুত প্রশ্ন। ঘাসুরে লোকটা তো অবাক, যেন তাকে সব থেকে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ ফ্রাস্ট্রেটেড, হোপলেস, নিরাশ হয়ে গেল বা হতাশ হয়ে গেল, টু সি এটা দেখে, দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড অর্থাৎ সেই ঘাসুরে তখনও মিস্টিফাইড অর্থাৎ আমরা বলতে পারি কনফিউজড, বিউইল্ডার্ড হতভম্ব হয়ে যাওয়া, অর্থাৎ সে হতাশ হলো এই দেখে যে ঘাসুরে তখনও অবাক হয়ে রয়েছে। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। হি ওয়াকড অন, ওয়াকড অন মানে আমরা বলতে পারি কন্টিনিউড ওয়াকিং অর্থাৎ হাঁটা চালিয়ে গেল, আনটিল যতক্ষণ না, হি কেম আপন অর্থাৎ আমরা বলতে কেম আপন মানে বলতে পারি এখানে আমরা মেট আর কেম অ্যাক্রস, দেখা হলো বা সাক্ষাৎ হলো, আ ফার্মার অর্থাৎ একটা ফার্মার মানে আমরা বলতে পারি ফিজেন্ট, চাষির সঙ্গে, প্লাউইং হিজ ফিল্ড, প্লাউইং মানে আমরা বলতে পারি ফারোয়িং অর টিলিং, লাঙল চালনা করছিল, হিজ ফিল্ড অর্থাৎ তার ক্ষেতে। সে হাঁটতে থাকলো যতক্ষণ না তার দেখা হলো এক কৃষকের সঙ্গে যে তার ক্ষেতে লাঙল দিচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, সে তাকে, সেম মানে আমরা বলতে পারি সিমিলার অর্থাৎ সে তাকে একই প্রশ্ন করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? এখানে কি মেঘেরা এসেছিল? দ্য ফার্মার টু
couldn't make sense of the question. The farmer too মানে অর্থাৎ also অর্থাৎ কৃষকও couldn't make sense of the question. Make sense মানে আমরা এখানে বলতে পারি understand, make out অর্থাৎ তার মানে বা অর্থ করা, the question অর্থাৎ প্রশ্নটার। কৃষকও প্রশ্নটার মাথা মুন্ডু বুঝতে পারল না। Clouds, he asked. মেঘ, সে জিজ্ঞাসা করল। Yes, clouds, হ্যাঁ মেঘ। He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. He was asking after the clouds. He was asking about the clouds. সে মেঘেদের কথা জিজ্ঞাসা করছিল। Like a man, একটা লোকের মতো। Who has lost a child, যে lost অর্থাৎ missed out হারিয়েছে, a child একটা শিশুকে, and asks wayfarers এবং জিজ্ঞাসা করছে wayfarers মানে আমরা বলতে পারি ট্রাভেলার্স বা পাসার্স বাই, পথিকদেরকে বা পথচারীদেরকে, if they have seen a child wandering, যে তারা কোনো শিশুকে, ওয়ান্ডারিং মানে এখানে ট্রাভেলিং, ঘুরতে দেখেছে কিনা, ঠিক আছে। সে মেঘেদের কথা জিজ্ঞেস করছিল যেন কোনো লোক তার বাচ্চাকে হারিয়ে পথিকদের জিজ্ঞাসা করছে যে তারা কোনো শিশুকে ঘুরতে দেখেছে কিনা। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. Perhaps, probably, সম্ভবত, the clouds too, মেঘেরাও, were lost children, যেন হারিয়ে যাওয়া শিশুরা, and he was going around, এবং সে যেন ঘুরে বেড়াচ্ছে, asking people about them, লোকেদেরকে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করে। অর্থাৎ আমরা বলতে পারি হয়তো মেঘেরাও যেন তাদের হারিয়ে যাওয়া শিশুর দল, এবং সে লোকেদেরকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করে ঘুরে বেড়াচ্ছিল। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার। বাট কিন্তু, নো ওয়ান কেউ না, কুড গিভ দিতে পেরেছিল হিম তাকে, আ স্যাটিসফ্যাক্টরি আনসার। স্যাটিসফ্যাক্টরি মানে আমরা বলতে পারি অ্যাকসেপ্টেবল, ফেভারেবল, সন্তোষজনক, আনসার অর্থাৎ উত্তর, রিপ্লাই। কিন্তু কেউ তাকে মনের মতো বা সন্তোষজনক উত্তর দিতে পারল না। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট অর্থাৎ আমরা বলতে পারি তার মাই ছিল প্রথম, হোম যাকে, হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং যাকে সে সকালবেলায় জিজ্ঞাসা করেছিল, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন অর্থাৎ মা মেঘেরা সব কোথায় গেল। হুজ গন হোয়ার, আম্মাজি সেড, অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন। হু হ্যাজ গন হোয়ার অর্থাৎ কে কোথায় গেছে। আম্মাজি সেড মা বললেন, অ্যাজ ইফ যেন, হি হ্যাড আস্কড সে প্রশ্ন করেছে, অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন অর্থাৎ একটি এক্সেপশনালি অর্থাৎ আমরা বলতে পারি আনইউজুয়ালি অস্বাভাবিক ধরনের ব্যতিক্রমী, স্টুপিড কোয়েশ্চেন অর্থাৎ স্টুপিড মানে আমরা বলতে পারি এখানে ফুলিশ বা মিনিংলেস, বোকার মতো বা অর্থহীন। কে কোথায় গেছে, আম্মাজি অর্থাৎ মা বললেন, যেন বা ঠিক যেন তাকে একটা অস্বাভাবিক বোকার মতো প্রশ্ন করা হয়েছিল। ক্লাউডস মেঘেরা, ছেলেটি বলল। ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়। মেঘেরা, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয় অর্থাৎ আমরা বলতে পারি তোমার কি বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে বাছা। হারি আপ নাও, হারি আপ মানে আমরা বলতে পারি মেক হ্যাস্ট তাড়াতাড়ি করো, নাও তাড়াতাড়ি করো। ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। ওয়াশ অর্থাৎ ক্লিন আপ পরিষ্কার করে নাও, কুইকলি অর্থাৎ
ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি, ইট ইউর ব্রেকফাস্ট, এবং তোমার প্রাতরাশ গ্রহণ করো, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। অর্থাৎ আমরা বলতে পারি শীঘ্রই মুখ ধোও, জলখাবার খাও, আর স্কুলে যাও। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। ডিজেক্টেডলি অর্থাৎ আমরা বলতে পারি ডিসঅ্যাপয়েন্টেডলি, হতাশভাবে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধুলো, এট হিজ ব্রেকফাস্ট, প্রাতরাশ খেলো, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি থেকে বেরিয়ে পড়লো বা রওনা হলো। হতাশ হয়ে বা মনমরাভাবে সে তার হাত আর মুখ ধোয়, প্রাতরাশ করে, আর ঘর থেকে বেরিয়ে পড়ে। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? বাট কিন্তু দ্য কোয়েশ্চেন প্রশ্নটি স্টিল তখনও হন্টেড হিম, হন্টেড মানে আমরা বলতে পারি ট্রাভেলড অর পারসুয়েটেড, অর্থাৎ সমস্যায় ফেলেছিল তাকে, বা আমরা বলতে পারি নাছোড়বান্দাভাবে তার পিছনে পড়েছিল। কিন্তু তার পিছনে নাছোড়বান্দা হয়ে লেগেই থাকে প্রশ্নটা, অর্থাৎ আমরা বলতে পারি প্রশ্নটা তার বারবার মনে আসছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? মেঘেরা কোথায় গেল? হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। হি রিমেম্বার্ড, রিমেম্বার্ড মানে আমরা বলতে পারি কেপ্ট ইন মাইন্ড, রিকালেক্টেড, মনে পড়ল বা স্মরণ করলো, অর্থাৎ তার মনে পড়ল হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, অর্থাৎ আগের দিন রাত্রে সে কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অর্থাৎ মেঘেরা, গ্যাদারিং মানে আমরা বলতে পারি অ্যাসেম্বলিং, কালেক্টিং, জড়ো হচ্ছিল বা একত্রিত হচ্ছিল, ইন দ্য ডার্ক স্কাই অর্থাৎ অন্ধকার আকাশে। তার মনে পড়ে গেল আগের রাতে সে কি দেখেছিল, অন্ধকার আকাশে মেঘেরা জড়ো হচ্ছে। বাট when he went to sleep, the sky was clear and full of stars. But when he went to sleep, অর্থাৎ যখন সে ঘুমোতে গেল, the sky was clear and full of stars, অর্থাৎ তখন আকাশ ছিল কি পরিষ্কার এবং তারায় ভরা। When he awoke again, he had no idea of the time. When যখন he awoke, awoke মানে আমরা বলতে পারি rose or got up, যখন সে উঠলো বা জেগে উঠলো, he had no idea of the time, অর্থাৎ আইডিয়া মানে আমরা বলতে পারি নোশন বা কনসেপশন, ধারণা, অফ টাইম অর্থাৎ সময়ের ব্যাপারে, অর্থাৎ আমরা বলতে পারি যখন সে আবার জাগলো সময়ের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সে শুধু এটুকুই জানতো যে তখন ছিল মাঝরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, আপ মানে আমরা এখানে বলতে পারি অ্যাবাভ, আপ দেয়ার ইন দ্য স্কাই অর্থাৎ অনেক উঁচুতে আকাশে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, রাম্বলিং মানে আমরা বলতে পারি আ কন্টিনিউয়াস ডিপ রেজোনেন্ট সাউন্ড লাইক ডিস্ট্যান্ট থান্ডার, একটি ধারাবাহিক গভীর এবং অনুরণনপূর্ণ শব্দ, ঠিক দূরে যেমন বজ্রপাত হয়, অর্থাৎ আমরা বলতে পারি গুড়গুড় শব্দ বা গুরু গুরু গর্জনশীল। অনেক উঁচুতে আকাশে মেঘ গুড়গুড় করছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। ইন দ্য অকেশনাল, অকেশনাল মানে আমরা বলতে পারি ইরেগুলার, ইনফ্রিকুয়েন্ট বা ফিটফুল, মাঝে মধ্যে বা অনিয়মিতভাবে যেটা ঘটে এরকম, ফ্ল্যাশেস অর্থাৎ আমরা বলতে পারি গ্লিমসেস অর্থাৎ ঝলক, অফ লাইটনিং, লাইটনিং মানে আমরা বলতে পারি আ ফ্ল্যাশ অর সেভারাল ফ্ল্যাশেস অফ ভেরি ব্রাইট লাইট ইন দ্য স্কাই কজড বাই ইলেকট্রিসিটি, অর্থাৎ আমরা বলতে পারি বিদ্যুতের ফলে আকাশে উজ্জ্বল আলোর যে উদ্ভাসিত হয় সেটাই হলো লাইটনিং বা বিদ্যুৎ। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং অর্থাৎ
মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। দে মানে এখানে ক্লাউডসদেরকে বোঝানো হচ্ছে, মেঘেদেরকে বোঝানো হচ্ছে। ডেন্স অর্থাৎ ডিপ অর থিক, ঘন, অ্যান্ড ব্ল্যাক এবং কালো। অর্থাৎ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছিল মেঘগুলো ঘন আর কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং। ইট লুকড এটা দেখাচ্ছিল, ইট সিমড অ্যাজ ইফ যেন, ইট উইল বি রেনিং অর্থাৎ বৃষ্টি হবে। অর্থাৎ আমি বলতে পারি এমন দেখাচ্ছিল বা এমন মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ হি নিউ। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ। রুইন্ড মানে আমরা বলতে পারি ডেস্ট্রয়েড অর্থাৎ নষ্ট বা ধ্বংস করা। বৃষ্টি তার ঘুমকে নষ্ট করে থাকবে। হি নিউ সে জানত। বৃষ্টি তার ঘুমের 12টা বাজাবে, সে জানত। অর্থাৎ আমরা বলতে পারি সে জানত বৃষ্টি হলে তার ঘুম নষ্ট হবে। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড। অর্থাৎ হোয়েন হি গট আপ, যখন সে গট আপ মানে আমরা বলতে পারি রোজ অর অ্যাওক অর্থাৎ ঘুম থেকে উঠলো বা জাগলো। ইন দ্য মর্নিং সকালে। হি ওয়াজ অ্যামেজড অর্থাৎ অ্যামেজড মানে আমরা বলতে পারি সারপ্রাইজড অর অ্যাস্টোনিশড, সে তো বিস্মিত হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার আকাশ ছিল পরিষ্কার, অ্যান্ড এমটি। এমটি মানে আমরা এখানে বলতে পারি ক্লাউডলেস অর্থাৎ খালি বা ফাঁকা, মেঘমুক্ত। অর্থাৎ আকাশ পরিষ্কার ফাঁকা। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড। নট আ ট্রেস অফ রেইন, ট্রেস মানে আমরা বলতে পারি মার্ক, চিহ্ন, অফ রেইন বৃষ্টির, ইন দ্য কোর্টইয়ার্ড অর্থাৎ কম্পাউন্ড, আঙিনায় বা চত্বরে। অর্থাৎ উঠোনে বৃষ্টির চিহ্ন মাত্র নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট সেটিং আ ড্রপ অফ রেইন। হি ওয়াজ সারপ্রাইজড সে অবাক হয়ে গেল, অ্যান্ড স্যাডেন্ড অর্থাৎ আমরা বলতে পারি মেড সামবডি স্যাড অর্থাৎ বিমর্ষ হয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ অর্থাৎ মেঘেরা হ্যাড মুভড অর্থাৎ আমরা বলতে পারি ওয়েন্ট অর পাস্ট অর্থাৎ স্থানান্তরে যাওয়া, চলে গিয়েছিল। দ্য স্কাইজ আকাশ পেরিয়ে। উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইন, উইদাউট ছাড়াই, শেডিং অর্থাৎ ড্রপিং অর ফলিং অর্থাৎ ফেলে বা ঝরিয়ে, আর ড্রপ অফ রেন অর্থাৎ বৃষ্টির একটি ফোঁটাও। অর্থাৎ আমরা বলতে পারি যে এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়ে মেঘগুলো আকাশে পাড়ি দিয়ে চলে গেছে। স্টুডেন্টস, দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন ক্লাউডস পার্ট এ। থ্যাংকস ফর ওয়াচিং।